হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন কিন্তু প্রচণ্ড গরম পড়ছে, আর এই গরমে আইসক্রিম খেতে আমাদের সবারই কিন্তু অনেক বেশি ভালো লাগে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র 3টি উপকরণে দোকানের চেয়েও বেশি স্বাদের চকলেট আইসক্রিম রেসিপি। এই রেসিপিটা খুবই সহজ। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, এতে করে আমার পরবর্তী রেসিপিগুলোর আপডেট সবার আগে পেয়ে যাবেন। তাহলে ভিউয়ার্স, চলুন দেখে নিচ্ছি কিভাবে আইসক্রিমটি তৈরি করতে হয়। আইসক্রিম তৈরির জন্য পরিষ্কার একটা বাটিতে 1 কাপ পরিমাণে হুইপ ক্রিম নিয়েছি, আর অবশ্যই কিন্তু ক্রিমটা একদম বরফ ঠান্ডা হতে হবে। এবার ইলেকট্রিক বিটার দিয়ে ফুল স্পিডে ক্রিমটাকে বিট করছি। তবে আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা হ্যান্ড উইক্স দিয়ে করতে পারেন। তবে যদি হ্যান্ড উইক্স দিয়ে করেন সময় 10 থেকে 12 মিনিটের মতো লাগবে, আর যদি ইলেকট্রিক বিটার দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু 5 থেকে 6 মিনিটেই সহজেই আপনাদের আইসক্রিমটা তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ বিট করার পর বিটারটা বন্ধ করে দিচ্ছি, আর আপনাদেরকে স্প্যাচুলা দিয়ে ক্রিমের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। যখন ক্রিমটা ঠিক এরকম ঘন হয়ে আসবে তখন আপনারা বিট করাটা থামিয়ে দেবেন। এর থেকে আর বেশি ঘন করবেন না এই পর্যায়ে। এখন আমি চারপাশ থেকে ক্রিমটা এনে মাঝখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে কনডেন্সড মিল্ক। আপনারা চাইলে কনডেন্সড মিল্কের পরিবর্তে এখানে পাউডার সুগারটা ব্যবহার করতে পারেন। তবে যারা একেবারেই মিষ্টি পছন্দ করেন না তারা কিন্তু এখানে কনডেন্সড মিল্ক বা পাউডার মিল্কটা বাদ দিতে পারেন, কারণ হুইপ ক্রিমটা যেই পরিমাণ মিষ্টি আছে সেটা দিয়েও কিন্তু আইসক্রিমটা বেশ ভালো মিষ্টি হবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে কোকো পাউডার। অবশ্যই কিন্তু আপনারা ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা ব্যবহার করবেন, সেক্ষেত্রে আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগবে। যেহেতু আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব, তাই আমি কোকো পাউডারটা ক্রিমের সাথে একটু মিশিয়ে দিচ্ছি, নয়তো যখন আমি ইলেকট্রিক বিটারটা অন করব সেক্ষেত্রে কিন্তু কোকো পাউডারটা চারপাশে ছড়িয়ে যাবে। তাই শুধুমাত্র মিশিয়ে দিলাম। আপনারা যারা এখানে হ্যান্ড উইক্স ব্যবহার করবেন তাদের কিন্তু আলাদা করে মেশানোর দরকার নেই। মেশানো হয়ে যাওয়ার পর আমি আবারও বিটার অন করে দিয়েছি। এখন আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে বিট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যেহেতু আমি এখানে পাউডারটা মিশিয়ে দিয়েছি তাই এটা কিন্তু আর ছড়িয়ে যাচ্ছে না চারপাশে। সবগুলো উপকরণ ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে। আমি ঠিক 6 মিনিটের মতো বিট করেছি। এই পর্যায়ে আমি বিট করা বন্ধ করে দিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আইসক্রিমের মিশ্রণের ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে। যখন এরকম হয়ে যাবে মিশ্রণটা তখন আপনারা বিট করা বন্ধ করে দেবেন। এবার আমি মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আজকে আমি এরকম একটা কেকের মোল্ডের ভেতরে আইসক্রিমটা সেট করব। আপনারা চাইলে অন্য যে কোনো বাটি বক্সের ভেতরেও কিন্তু আইসক্রিমটা সেট করতে পারেন। এবার আমি আইসক্রিমের সম্পূর্ণ মিশ্রণটা মোল্ডের ভেতরে দিয়ে দিচ্ছি। যতটুকু সম্ভব আইসক্রিমের মিশ্রণটাকে উপর থেকে সমান করে দেবেন, আর লক্ষ্য রাখবেন ভেতরে যেন কোনো ফাঁকা না থাকে। সমান করে দিয়ে এবার আমি র্যাপিং পেপার দিয়ে দিচ্ছি। এমনভাবে এটাকে মুড়িয়ে নিতে হবে যেন আইসক্রিমের ভেতরে কোনো বাতাস না ঢুকতে পারে। এবার আমি 10 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে আইসক্রিমটাকে রেখে দিচ্ছি। 10 ঘন্টা পর আইসক্রিমটা বের করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আইসক্রিমটা কিন্তু খুব ভালো করে জমে গেছে। এবার আমি আপনাদেরকে আইসক্রিমটা তুলে দেখাচ্ছি। অনেক সুন্দর হয়েছে, আর আইসক্রিমটা খেতে কিন্তু একেবারেই দোকানের মতো হয়েছে। আপনাদের যাদের কাছে আইসক্রিম তোলার চামচ থাকে তারা তো অবশ্যই সেটা দিয়ে তুলতে পারেন। তৈরি হয়ে গেছে আমার ভীষণ মজার মাত্র 3টি উপকরণে চকলেট আইসক্রিম। আশা করছি আমার রেসিপিটি সবার ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিতে ভুলে যাবেন না, আর কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।